হাওর পরিস্থিতির খবরাখবর জানাতে মৌলভীবাজার এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব মৌলভীবাজারে, যুক্ত হচ্ছেন আব্দুর রব। আব্দুর রব, মৌলভীবাজারে এখন পর্যন্ত কি পরিমাণ জমির ধান কাটা হয়েছে? আপনার পেছনে দেখা যাচ্ছে যে কৃষক ধান সংগ্রহে ব্যস্ত আছেন, আর কি পরিমাণ ধানের জমি এখনো পানির নিচে আছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জি শাহনাজ, মৌলভীবাজারে আসলে বড় আবাদ হয়েছে ৬২,৪০০ হেক্টর জমি এবং এ পর্যন্ত কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় ৮৮% ধান কাটা হয়েছে। যদিও অনেক ধান এখনো হাওরে রয়ে গিয়েছে এবং আমরা যদি একটু পিছনটা একটু দেখাই যে আসলে যে ধানগুলো তলিয়ে গিয়েছিল, অনেক ধানই আসলে নষ্ট হয়ে গেছে। এখনো কিছু কিছু ধান কৃষকরা আসলে সংগ্রহ করার চেষ্টা করছেন। কারণ হচ্ছে যে তাদের যে খাদ্যের যে যোগান, এই বড় ফসল, এই ফসল না হলে তারা আসলে তাদের খাদ্যের যোগান করতে পারবে না। এবং অনেক কৃষকের সাথে এখানে এসে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই ধান অনেকটা পচে গেছে, যদিও অনেক গন্ধ হবে, কিন্তু তাও তারা ১ মাস ২ মাসের খাদ্যের সংস্থান বা যোগানের জন্য তারা কিন্তু এই কাজটা করছেন। এবং যে বিষয়টা আরো জানলাম কৃষকের সাথে আলাপ করে, যা জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় ১৪৪টি হারভেস্টার মেশিন রয়েছে। এই হারভেস্টার মেশিন গুলো এতটাই অপ্রতুল, তারা আসলে এই হারভেস্টার মেশিন গুলো পাচ্ছেন না। যদি এই হারভেস্টার মেশিন সময় মতো ধান কাটতো, তাহলে এত ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হাওরে হতো না। এবং এখন পর্যন্ত এই হারভেস্টার মেশিন যতটুকু আসলে পাওয়ার কথা কৃষকরা, ততটুকু পাচ্ছেন না। এবং সরকারি দাম অনুযায়ী ১৮০০ টাকা প্রতি বিঘা এই হারভেস্টার মেশিনে কাটার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ৩,০০০ থেকে ৩৫০০ টাকায় এই হারভেস্টার মেশিন পাওয়া যাচ্ছে না। এদিকে হচ্ছে শ্রমিক সংকট হচ্ছে প্রকট। একদিকে হারভেস্টার মেশিন পাওয়া যাচ্ছে না, অন্যদিকে শ্রমিক সংকট প্রকট। শ্রমিক পাওয়া যাচ্ছে না এবং প্রতি বিঘা আগে ছিল ৫,০০০ টাকা, এখন ৮,০০০ টাকায় এই শ্রমিক হচ্ছে এবং ৮,০০০ টাকা বিঘা দিয়ে এই ধান কাটাতে হচ্ছে শ্রমিক, এবং ধানের যে মাড়াইয়ের যে মেশিন, সেটা ১৫০০ টাকা দিয়ে করতেছে। তো সব মিলিয়ে বহুমুখী সংকটে রয়েছে হাওরের কৃষকরা। শাহনাজ। জি আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। এবার যাব নেত্রকোনাতে, যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। হানিফুল্লাহ আকাশ, নেত্রকোনাতে এখন অনেক ধানই জমি পানির নিচে আছে। ধান সংগ্রহ নিয়ে এখন ২-১ দিনের মধ্যে কোনো সুখবর আছে কিনা, আর শ্রমিক সংকটের কি অবস্থা? শাহনাজ, নেত্রকোনায় কিন্তু এবছর হাওর এবং সমতল মিলিয়ে বুড়ো ফসল আবাদ করা হয়েছিল ১,৮৪,০০০ হেক্টর জমিতে। তার মধ্যে হাওরে ছিল ৪০,০০০ হেক্টর। হাওরের ৪০,০০০ হেক্টরের মধ্যে কিন্তু প্রায় ২২,০০০ হেক্টর বুড়ো ফসল একেবারে পানিতে নিমজ্জিত হয়েছে এবং এখন হাওরে অথই জল, যেখানে আসলে এখান থেকে পানিতে তলিয়ে ধান সংগ্রহ করবে সেই সুযোগ নেই। এরই মধ্যে ধান পচে গিয়েছে। উপরিভাগের যে ধান ছিল সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছে এবং গত ১ সপ্তাহ বৃষ্টিপাত না হয় সেগুলো আসলে অনেকটাই শুকিয়ে ফেলেছে। আমার পেছনেই দেখছেন, এটি বিভিন্ন উপজেলা সদরের কাছাকাছি যে সকল ফসলি জমি আছে সেখানে কিন্তু ধান কাটছে এবং কৃষি বিভাগ বলছে যে নেত্রকোনায় এরই মধ্যে প্রায় ৮৫% যে বোরো ফসল সেটি কর্তন হয়েছে। এখনো পর্যন্ত যতটুকু রয়েছে সেগুলো আগামী ২-৩ দিনের মধ্যেই সম্পূর্ণভাবে কর্তন করা শেষ হবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন। এবছর আগাম বন্যা এবং জলাবদ্ধতার কারণে নেত্রকোনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩৭৪,০০০ ১৫,২২,০০০ টাকা। এই এই যে বিশাল ক্ষতি হাওরের কৃষকদের, এখন এই কৃষকদের মাঝে কিন্তু একটা হাহাকার বিরাজ করছে। কৃষকরা বলছেন যে একমাত্র বোরো ফসলের যে আয় ব্যয় সেটি দিয়েই কিন্তু নির্ভর করে সারা বছর তাদের পরিবারের যে চাহিদা সেটি কিভাবে পূরণ হবে। কিন্তু এখন পর্যন্ত আসলে সরকারের সহযোগিতা কথার বলা হলেও কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে তালিকা প্রস্তুত করতে পারেনি সংশ্লিষ্টরা এবং সহযোগিতা এখনো পর্যন্ত নেত্রকোনার কৃষকরা তারা পায়নি। শাহনাজ। জি হানিফুল্লাহ আকাশ, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা এবং মৌলভীবাজার থেকে ধান সংগ্রহ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।